আমি আপনাকে 2 মাস আগে বলেছি আপনি আইনগত ব্যবস্থা গ্রহণ করেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে এবং এখানে ভুক্তভোগী যারা কাউন্টারের তারা প্রকাশ্য করতেছে 4 মাস ধরে এই টাকা 4 মাস ধরে এবং একটা পক্ষ বারবার করে বাধা দেওয়ার চেষ্টা করতেছে কারণ আমরা এই বাংলাদেশে কোনো চাঁদাবাজের কোনো স্থান হবে না। আমি আপনাকে বললাম আমি জাস্ট 24 ঘন্টা সময় থানার ভিতরে থানার ভিতরে বলে যে বলি দিয়ে আমরা দেখতে পেয়েছি 24 ঘন্টার মধ্যে সবাই এদিকে আসেন সবাই। আমরা দেখতে পাচ্ছি সেই চিত্র। দর্শক যদি একটু জানিয়ে রাখতে চাই, আজ দুপুর থেকে কিন্তু এই এলাকাতে দফায় দফায় সংঘর্ষ হয়। আধিপত্য বিস্তার এবং এই যে কাউন্টারগুলো আছে সেই কাউন্টার থেকে কিন্তু তারা অনৈতিকভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করেছিলেন এবং চাঁদাবাজির অভিযোগ কিন্তু এসেছিল এবং এটি বিএনপির আরেকটি পক্ষ বাধা প্রদান করলে কিন্তু তাদের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে কিন্তু যেমনটি আমরা জানতে পেরেছি যে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটে, এমনকি এই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে। কেউ কোনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না এবং বিএনপির নাম ভাঙায় কেউ যদি সাধারণ জনগণের উপর কোনো দুর্ভোগ নিয়ে আসে তার ব্যাপারে আপনারা লিখিত অভিযোগ আমার কাছে দায়ের করবেন। সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত কেরানীগঞ্জে থাকবো প্রতিদিন। সেই জায়গা থেকে আমি আপনাদেরকে আশ্বস্ত করছি এই কেরানীগঞ্জ থেকে আমরা মাদককে নির্মূল করব, চাঁদাবাজ নির্মূল করব এবং সন্ত্রাসীর কালো হাত আমরা ভেঙে দেব। আমি আপনাদেরকে অনুরোধ করব যদি কেউ প্রভাব বিস্তার করে স্ট্যান্ডে সাধারণ যাত্রীদের দুর্ভোগ এবং ব্যবসায়ীদের দুর্ভোগ নিয়ে আসে তার ব্যাপারে আইনগত সর্বোচ্চ ব্যবস্থার মাধ্যমে আমরা তাদের ব্যাপারে একদম জিরো টলারেন্সে থাকবো। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সারা বাংলাদেশে অঙ্গীকার করেছেন। এই বাংলাদেশ যে বাংলাদেশে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেছেন সেই বাংলাদেশে আর কোনো অন্যায় নির্যাতন নিপীড়ন অমানবিক কাজ যেন কেউ করতে না পারে তার জন্য প্রশাসনকে সর্বোচ্চভাবে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি বলেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনারা জেনেছেন যে সাঁড়াশি অভিযান চলছে মাদকের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, জানেন তো আপনারা সবাই। সেই জায়গায় আপনারা নিজেরা সতর্ক হয়ে গেলে খুব ভালো, আর সতর্ক যদি না হন ওই কারাগারের 4 দেয়ালে থাকা ছাড়া আর কোনো ঠিকানা হবে না। এটাই হলো এই কেরানীগঞ্জ না, সেটা সারা বাংলাদেশে। আপনি তো দেখছেন, আপনি এতক্ষণ থাকলেন না, আপনারা সবাই যেটা শুনেছেন আমি এবং সিফাতগুলো আমাদের বিএনপির কোনো সংগঠনের অঙ্গ সহযোগী সংগঠন এবং বিএনপির কোনো কর্মী নয়, কোনো কর্মী নয়। আচ্ছা, রিপোর্টগুলো যদি বিএনপি কর্মী না থাকে সে তো পোস্টার সবাই আপনাদের দলীয় আমাদের পোস্টার ব্যবহার করে আমাদের ছবি তাদের পোস্টারে আমাদের ছবি ব্যবহার করে নানান ধরনের অপকর্মের সাথে যারা জড়িত তাদের ব্যাপারেও আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং সে আমাদের সাংগঠনিক কোনো নেতাকর্মী নয়। এবং আমরা বলেছি, আপনারা জানেন নির্বাচনের মাঠেও বাবু গয়েশ্বরচন্দ্র রায় এই পরিবারের কাছে ভোট চাইনি, তার বাড়িতে যায়নি। এটা আপনাদের মাথায় নিয়ে বুঝতে তাকে আইনের আওতায় আসতে হবে। তো সেই জায়গায় আপনারা দেখছেন যে সারা দেশব্যাপী চাঁদাবাজের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, যারা অস্ত্রধারী সন্ত্রাসী
তাদের বিরুদ্ধে চিরুনি অভিযান চলছে অভিযান চলছে না? স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের নির্দেশনা আছে না? আপনারা কি এখন অপারেশনধীন অবস্থায় আছেন না? আপনাদের তো সময়টা এখনো অপারেশনধীন অবস্থায়, তাই না? এখনো তো সেই টাইম আছে, অতিবাহিত হয়নি, তাই না? তো সেই জায়গায় আজকের দিনের দিনের আলোয় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমি এই স্ট্যান্ডে শুনতে পেরে আমি এখানে এসেছি। কিন্তু তার আগে ওসি সাহেব শুনেছেন, ওসি সাহেব এসেছেন এবং ওসি সাহেব আবার থানায় গিয়েছেন। ওনার মুখ থেকে আগে শোনেন, তারপরে আমার মূল বক্তব্য হচ্ছে যে আমার দলের কোনো নেতাকর্মী, বিএনপির কোনো নেতাকর্মী যদি কোনো ধরনের অপরাধের সাথে জড়িত থাকে তাকে সর্বোচ্চ আইনের আওতায় আমরা নিয়ে আসার জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোত্তম অনুরোধ জানাচ্ছি এবং ব্যবস্থা গ্রহণ করার জন্য। তার জন্য এই ঢাকা ৩ আসনের মাননীয় এমপি সাহেব, জনগণের ভোটে নির্বাচিত এমপি সাহেব বাবু গয়েশ্বরচন্দ্র রায় এবং মহিলা সংরক্ষিত আসনের অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী, আমি জিরো টলারেন্সে অপরাধীদের ব্যাপারে সে যেই হোক না কেন, সেই হাত যত করে হোক সেই হাত আইনের আওতায় আসতে হবে। আমি আমার বক্তব্য দিলাম। এখন ওসি সাহেব পুরো ঘটনা জানেন, উনি ওনার বক্তব্য। আচ্ছা ওসি সাহেব, আপনাকে আমরা প্রশ্ন করি যে একজন ভুক্তভোগী বলেছেন যে উনি এখান থেকে যখন মারামারিটা হয় তারপরে উনি নিরাপত্তার জন্য থানায় যায়, সেখানে গিয়ে থানার ভিতরেই নাকি তার উপরে হামলা হয়েছে। তাহলে আপনারা পুলিশ প্রশাসন ওইখানে কি উপস্থিত ছিলেন না যে একজন থানার ভিতরে একজন ভুক্তভোগীকে এর আগে হামলা করা হয়? অভিযোগ যেটা আসছে চাঁদাবাজির, সে সম্পর্কে আগে কোনো তথ্য ছিল কিনা আপনাদের কাছে? না, চাঁদাবাজির তথ্য ইতিপূর্বে জানা গেছে যে কাউন্টারের কাউন্টার দখল নিয়ে বিভিন্ন ঝামেলা চলতেছে। আমাকে এমপি মহোদয় আমাকে জানাইছিলেন, আমি সেটা আরো 2 মাস আগে বলেছি যে এখানে দুই পক্ষ কাউন্টার নিয়ে তারা ঝামেলা করছে। কোনোভাবে কোনো পক্ষ যেন সাধারণ মানুষের কোনো দুর্ভোগ না আনতে পারে এবং যারা এর সাথে জড়িত অবশ্যই আপনি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন। এটা আমি আরো 2 মাস আগে যখন শুনেছি তখনই ব্যবস্থা নেওয়া আমাদের কাছে শোনেন, আমাদের কাছে অভিযোগ দলীয় প্রভাব বিস্তার করে দুই পক্ষ এখানে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। এক পক্ষ চাঁদাবাজি করবে, আর এক পক্ষ সেটা বাধা দেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, যে পক্ষ চাঁদাবাজি করার উদ্দেশ্যে এখানে দখলদারিত্ব করতে আসে তার ব্যাপারে কিন্তু আমি ওসি সাহেবকে বলেছি এবং সেই ঘটনা সত্যতা প্রমাণ এখন ব্যাপারটা উনি দেখবেন, তদন্তাধীন। এখন বিষয় আমরা এই ঘটনা আমরা সাড়ে 12টার সময় জানতে পারলাম যে ওইখানে দুই পক্ষ মারামারি হচ্ছে। উনি কথা বলুন। আমরা বিপক্ষ ওনার নামটা আমরা জানতে চাচ্ছিলাম। কোন পক্ষ চাঁদাবাজি, তাদের নামে অভিযোগ